আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে রাসুর রান্না করে স্বাগত জানাই। আজকে আমি একটা ইউনিক রেসিপি করব, সেটা হচ্ছে ভেন্ডি দিয়ে আবার ইউনিক রেসিপি। খেতে কিন্তু দারুণ লাগবে। প্রথমে আমি এখানে 250 মতন ভেন্ডি নিয়েছিলাম, এগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর ছুরির সাহায্যে দু সাইড কেটে নিয়েছিলাম। এরপর মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। এরপর বীজগুলোকে ফেলে দিয়েছিলাম। আরেকটু ছোট করে নিয়েছিলাম ভেন্ডিটা, তাই মাঝখান থেকে আরেকবার কেটে নিয়েছিলাম। এরকমভাবে আমি সব ভেন্ডিগুলোকেই কেটে নিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকমভাবে আমি সব ভেন্ডিগুলোকেই কেটে নিয়েছিলাম। এখানে আমি একটু দুটো মতন গোটাও রেখেছিলাম, আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। এদিকে জল ঝরতে দিয়েছিলাম ভেন্ডিটা একটু, আর এদিকে যেসব উপকরণ লাগবে সেগুলোকে কেটে নিয়েছিলাম। প্রথমে এখানে আমি দুটো তিনটে পেঁয়াজকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। যারা সবজি খেতে পছন্দ করে না, এই রেসিপিটা বানালে সবাই খেতে পছন্দ করবে অবশ্যই। এরপর একটা জায়গায় তুলে নিলাম, আর দিয়েছিলাম কয়েকটা রসুন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। চার পাঁচটা মতন লঙ্কাকে কেটে দিয়ে দিয়েছিলাম মাঝখান থেকে কেটে। আর একটা টমেটো পেস্ট করতে দিয়ে দেবো। এই টমেটোটাকে কেটে নিলাম প্রথমে। এরপর আমি একটা মিক্সারে বাটিতে দিয়ে দেবো, আর ওর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এরপর চুলা ধরিয়ে দিয়েছি, চুলায় কড়াই চাপিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা দিয়ে আমি ভেন্ডিগুলো ভেজে নিলাম। ভেন্ডিটা প্রথমে ভেজে নিতে হবে, তাহলে একটু ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে আরও। এরপর ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম সব ভেন্ডিগুলো, একটা জায়গায় তুলে নিয়ে রেখে দিলাম। ওই কড়াইয়ে আবার দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এরপর 5 ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিলাম। এরপর ওর মধ্যে কুচনো রসুনটা দিয়ে দিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম। আর এদিকে একটা মশলা করে নিয়েছিলাম, ওর মধ্যে দিয়েছিলাম লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো। এরপর আমি এগুলোতে জল দিয়ে একসঙ্গে মিক্স করে নিলাম সবগুলো। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম। এটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো পেস্টটা। এরপর আমি ভেন্ডিগুলো সব দিয়ে দিলাম। কিছুক্ষণ এরকমভাবে ভেজে নিলে হয়ে যাবে ভেন্ডি রেসিপি। এটা খেতে কিন্তু দারুণ লাগবে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতন টাটা।